রেখা প্রেমে চোখ দুটো লাল হয়ে যাচ্ছে। এখান থেকে পালানোর কোনো রাস্তা নেই। তোমরা সবাই এখানেই মরবে, কেউ বাঁচবে না। এতক্ষণ তোমার ছেলের ক্ষমতায় তোমরা বেঁচে গেছো, কিন্তু এবার আমরা এতজন, আমাদের এতজনের ক্ষমতা, ও একা কতক্ষণ লড়বে? আপনি এসব কেন করছেন? আপনিই তো বলেছিলেন আপনার শুধু গঙ্গা জল চাই। আমার স্বামী গঙ্গা জল আনতে গেছে, আমরা আপনাকে গঙ্গা জল দিয়ে মুক্তি দিয়ে দেব। আমি বললাম আর তোমরা বিশ্বাস করে নিলে? কখনো বিশ্বাস করো না, প্রেতাত্মাদের কখনো বিশ্বাস করো না। সন্ধ্যা, চল এখান থেকে চল। ভাওয়ের সাথে শুধু প্রেমই লড়তে পারে। যদি ওর কিছু হয়ে যায় না, তাহলে ভাওয়ের থেকে কোনোদিনই জিততে পারবো না। না না সন্ধ্যা, যতক্ষণ প্রেম সাথে রয়েছে আমাদের কিচ্ছু হবে না। আমি জানি আমরা এখানে আমাদের প্রশ্নের উত্তর না নিয়ে যেতে পারবো না। আমরা যদি ভাওকে হারাতে চাই তাহলে আমাদের প্রশ্নের উত্তর পেতেই হবে। রেখা, কিন্তু আমরা এসব কিছুর জন্য প্রেমের জীবনে ঝুঁকি নিতে পারি না। আমি দেখো, শরীরটাও খারাপ করছে। সন্ধ্যা, প্রেমের কিচ্ছু হবে না, ভরসা রাখো। তুমি ভুলে গেলে অঙ্গদকে মৃত্যুর জগৎ থেকে ফিরিয়ে এনেছে একমাত্র প্রেমই। ওর কিচ্ছু হবে না। কিন্তু এতদিনে প্রেম যে কটা প্রেতের হাত থেকে আমাদের বাঁচিয়েছে তারা অত শক্তিশালী ছিল না। সন্ধ্যা, তুই জানিসই তো এই শ্মশানে এখন যতগুলো প্রেত আছে তারা সবাই খুব শক্তিশালী প্রেত। আমাদের এখান থেকে যেতে হবে। চল এখান থেকে, আমাদের প্রেমকে এখান থেকে নিয়ে যেতে হবে। তুই হ্যাঁ বল। সন্ধ্যার সিদ্ধান্ত তোকে নিতে হবে, তাড়াতাড়ি বল। যদি প্রেমকে আমরা এখান থেকে নিয়ে যাই তাহলে সব ঠিক হয়ে যাবে। ভাও শুধু প্রেমের ওপর লক্ষ্য রেখেছে, আর প্রেমও এখনো পর্যন্ত ভাওকে শুধুমাত্র হারিয়েছে। তুই তাড়াতাড়ি হ্যাঁ বল, আমি প্রেমকে এক্ষুনি নিয়ে যাচ্ছি। সন্ধ্যা, তাড়াতাড়ি হ্যাঁ বল। একবার এই বাচ্চাটার কথা তো তুই একবার ভাব। আমি ওর কথাই ভাবছি কার্তিক। যদি আমরা সত্যিটা জানতে না পারি, ভাও আমাদের পিছু কখনো ছাড়বে না। প্রেম, ওর শরীরটা খুব খারাপ করছে। দাঁড়াও সন্ধ্যা, প্রেমকে ওর কাছে দেবে না, মনে আছে তো? শাকিনী বলেছিল ভাউ প্রেমকে তখনই পাবে যখন ওর মা, মানে তুমি, নিজের হাতে প্রেমকে তুলে দেবে। কার্তিক, সন্ধ্যা, তুই হ্যাঁ বলবি না যে তোর পেছনে দাঁড়িয়েছে সে আমি নই, ভাও। আমি যখন জঙ্গলে জল নিতে গেছিলাম ও আমার উপর অ্যাটাক করেছিল। তারপর ওখানে আমাকে ফেলে এসে আমার রূপ নিয়ে ও তোদের সাথে চলে এসেছে। তাই আমার বারবার মনে হচ্ছিল যে ভাও ভাও আমাদের আশেপাশেই রয়েছে। অনুভব হয়ে কি লাভ হলো? আমি তো এসেই গেলাম, তাই না? যদি তোমরা সবাই নিজেদের প্রাণ বাঁচাতে চাও তাহলে প্রেমকে আমায় দিয়ে দাও, না হলে তোমাদের সবাইকে এক এক করে মেরে ফেলবো। বাঁচা, বাঁচা সোনা। হে মায়ের ভগবান মহাদেব, আমার বাবাকে বাঁচিয়ে নাও। অঙ্গদ, কার্তিক, তাড়াতাড়ি প্রেমের কাছে চলে এসো। আমরা এখানে সুরক্ষিত। আমাকে যেতে দাও, আমি যেতে চাই, ছাড়ো আমাকে। প্রথমে আমার মাকে উত্তর দাও। আমাদের বলুন, ভাউ আসলে কে? ও কি চাইছে? ও ও কোথা থেকে এসেছে? ওর সত্যিটা বলুন।
এবার তোমরা কি করবে? তুই বল, তুই কি করবি? ও যেভাবে অদৃশ্য হচ্ছে আমরা ওকে অ্যাটাক করবো কি করে? কোথায় গেল ও? ভীতু মেয়ে কোথাকার, কোথায় লুকোলি? সাহস থাকে তো সামনে আয়। এই যে চলে এসছি আমি। এই মেয়েটা বারবার উধাও হচ্ছে, আমার পুরো গঙ্গা জল শেষ করে দিল। কিরণ, ও এই বাড়িতেই কোথাও আছে, কিন্তু কোথায় আছে আমরা জানি না। ওর সঙ্গে আমরা পেরে উঠবো না। চলো বাইরে যাওয়া যাক। কিন্তু বাইরে গেলেও তো বিপদ। দাদা, বলরাজ, মা! এবার তোমাদের সবার পালা। আমরা সবাই উপরে যাই। অখিল, না, কেউ ওর হাত স্পর্শ করো না, এটাই ওর মায়া। ওকে স্পর্শ করলেই ও সবাইকে নূপুর বানিয়ে দেবে। আরে বাহ, তুই তো আমার রহস্য জানতে পেরে গেছিস। তোমরা সবাই আমার পিছনে এসো। আরে বাহ, কত কিউট এই বাচ্চাটা। দাও, আমায় দিয়ে দাও। না, আস্থা, এই শিব মূর্তিটা তোমার কাছে রাখো। যাই ঘটুক না কেন, এটাকে ছেড়ো না। দিদা, পিসি ঠাম্মা। এই গ্রাম আর এই গ্রামের জমি খুবই পবিত্র আর শক্তিশালীও, কারণ প্রত্যেক শিবরাত্রির রাতে দেবলালির এই শিব মন্দিরে মহাদেব আর গৌরীর সঙ্গম হয়। সেই জন্য পৃথিবীর সবচেয়ে শক্তিশালী আর সবচেয়ে খারাপ প্রেতাত্মারা এই শ্মশানেই থাকে। এই কথা একজন তান্ত্রিক জানতো, ভাও। সেই জন্য ও এই গ্রামে এসেছিল। ও খুবই শক্তিশালী ছিল
ও ভূত প্রেতদের নিজের বশে আনতে পারত। ও এই শ্মশানকে নিজের ঘর বাড়ি বানিয়ে ফেলেছিল। এখানে ও ঘোর তন্ত্র পুজো করতে থাকে আর এই প্রেতাত্মাদের নিজের বশে করে নেয়। কিন্তু এই ক্ষমতাতেও ও খুশি হয়নি। ও অমর হতে চেয়েছিল আর এই অসম্ভবকে সম্ভব করার জন্যই ও খোঁজ শুরু করে দেয়। তাহলে কি ও অমর হওয়ার রাস্তা পেয়ে গেছে? হ্যাঁ, অমর হওয়ার জন্য ওর এমন একটা বাচ্চা প্রয়োজন ছিল যার মধ্যেও নিজের আত্মাকে প্রবেশ করাতে পারে। যে এক প্রেতাত্মা আর এক নারীর মিলনে জন্মাবে। আমাদের প্রেম এসে গেছে। আর সেই জন্যই ও মহাশিবরাত্রির ওই মিথ্যে গল্পটা ছড়িয়ে দেয়। আর নিজের হবু জীবন সাথীকে দেখতে পাওয়ার জন্য বহু মেয়েরা ওর ওই মিথ্যে গল্পের জালে জড়িয়ে পড়ে। আমি শুনেছি যে মেয়ে মহাশিবরাত্রির রাতে পুজো করার জন্য ওখানে যায় আর ওখানকার মন্দিরে লেখা মন্ত্রটাকে 108 বার জপ করে পুজো করে, তখন ভগবান শিব তাকে তার উডবি হাজবেন্ডের মুখটা দেখিয়ে দেয়। একটা মেয়ে মহাশিবরাত্রির রাতে পুজো করতে এসেছিল। ভাউ পিছন থেকে ওকে আঘাত করে আর ওকে নিজের কাছে নিয়ে যায়। প্রেতাত্মা, আমি তোর আহ্বান করছি, আয় আমার কাছে আয়, আয়। আয় আয় আমার শরীরে প্রবেশ কর। সেই মেয়েটা ভাউয়ের ইচ্ছে পূরণ করতে পারেনি। বাচ্চাকে জন্ম দেওয়ার আগেই সে মরে যায়। তাই ও আরো অনেক মেয়েকে অপহরণ করে, কিন্তু ওর এই লক্ষ্যে সফল হতে পারছিল না। না, তুই মরতে পারিস না, তোকে বেঁচে থাকতে হবে, আমার জন্য বেঁচে থাকতে হবে তোকে। সব মেয়েরাই মরে যেত, তারা আর কেউই ফিরতে পারতো না। কেউ জানতে পারতো না তারা কোথায় উধাও হয়ে যায়। কিন্তু একদিন দেখো আমার কি হলো, আমার মেয়েটার কি হলো? দেখো না কি হলো আমার মেয়েটা। আচ্ছা, তাহলে তুই সে যে গ্রামের সব মেয়েদের মেরে ফেলছে? হ্যাঁ, মেরে ফেলো ওকে, ছেড়ো না, মেরে ফেলো। তারপর সব গ্রামবাসীরা মিলে ভাউকে একটা খাঁচায় বন্দি করে ফেলে আর তারপরে এই শ্মশানে নিয়ে এসে ওকে মেরে ফেলে আর ওর শরীরটাকে 6টা টুকরো করে আলাদা আলাদা জায়গায় পুঁতে দেয়। ভাউ তো মরে গেছে, কিন্তু ওর সেই মিথ্যে গল্পটা আজও বেঁচে আছে। কুমারী মেয়েরা আজও মহাশিবরাত্রির রাতে পুজো করতে মন্দিরে আসেন আর ভাউয়ের শিকার হয়ে যায়। মরার পরেও ভাউ ওর লক্ষ্য থেকে একটুও সরেনি। ও একটা বিশেষ উদ্দেশ্যে এখানে এসেছে আর সেই জন্যই তোমার সঙ্গে মিলন করতে চায়। ওর সেই খোঁজ এখনো চলছে। যেই দিন ও সেই বাচ্চাটাকে পেয়ে যাবে যে এক মানুষ আর এক প্রেতাত্মার মিলনে জন্মাবে, তখনই ভাউ অমর হয়ে যাবে, ধ্বংস করে ফেলবে সব, এই গ্রামবাসীদের শেষ করে ফেলবে। তাই এই জন্য ভাউ প্রেমের পিছু নিয়েছে। ওকে কিভাবে শেষ করব? গ্রামবাসীরা ওর যে
6টা টুকরো আলাদা জায়গায় পুঁতে দিয়েছিল, সেই সব কটা টুকরোকে আলাদা আলাদা করে অমাবস্যার রাতে এই শ্মশানেই পুড়িয়ে ফেলতে হবে। তবেই ভাউয়ের মুক্তি হবে, আরও এই পৃথিবী ছেড়ে একেবারে চলে যাবে। ও এসে গেছে। ওর সব ক্ষমতা প্রয়োগ করছে, ও আমাকে মেরে ফেলবে। ও এসে গেছে। আমাদের তাড়াতাড়ি বলুন, ওর শরীরের টুকরো কোথায় পাবো? তোর এত বড় সাহস! প্রেম, সাবধানে শোনা। প্রেম, 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 প্রেম শোনা, চোখ খোল। প্রেম, চোখ খোল। প্রেম, প্রেম, চোখ খোল শোনা। উঠে পড় বাবা, উঠে পড়। অঙ্গদ, প্রেমকে মন্দিরে নিয়ে যাই, চলো। সবাই চলে গেল, এবার আমি কি করি? মহাদেব, আমার মাকে আপনি তাড়াতাড়ি ফিরিয়ে আনুন। ও আবার এসে গেছে। আরে ভয় কেন পাচ্ছ? এটা তোমার ঠাম্মা, তাই না? এটাকে আমি আবার তোমার ঠাম্মা বানিয়ে দেব? এক্ষুনি বানিয়ে দিচ্ছি, কিন্তু একটা শর্ত আছে। তোমাকে তোমার ভগবানকে ছেড়ে তোমার হাত আমাকে দিতে হবে, তারপর তোমার পুরো পরিবারকে তোমায় ফিরিয়ে দেব, ঠিক আছে? কি হলো, তোমার দিদা, ঠাম্মা, মামা কাউকে চাই না? চাই। তুমি আবার সবাইকে আগের মতো করে দেবে তো? হ্যাঁ, আগের মতো করে দেবো, কিন্তু তোমায় তোমার ভগবানকে ছেড়ে নিজের হাত আমায় দিতে হবে। দাও, তোমার হাতটা আমায় দিয়ে দাও। আমি জানতাম তুমি প্রমিস ভেঙে দেবে। তুমি খুব পচা মেয়ে। প্রেম, না পুরোহিত মশাই, না, দয়া করে মন্দিরের দরজা বন্ধ করবেন না। তোমরা আবার এসেছো? তোমাদের মতো নাস্তিকদের এই মন্দিরে কোনো জায়গা নেই, যাও এখান থেকে। না না পুরোহিত মশাই, আমরা নাস্তিক নই, আস্তিক। ঈশ্বরের উপর সম্পূর্ণ বিশ্বাস করি আমরা। আমরা এখানে পুজো করতে এসেছি। আমার সন্তানকে বাঁচাতে হবে। প্লিজ দয়া করে আমাদের পুজো করতে দিন। প্লিজ পুরোহিত মশাই। প্লিজ আমাদেরকে বারণ করবেন না, আসতে দিন। ঠিক আছে, ভেতরে এসো। অঙ্গদ, মহাদেব, দয়া করে আমাদের ছেলেকে বাঁচিয়ে দিন। হে মহাদেব, আপনি এত বছর পরে প্রেমকে আমাকে ফিরিয়ে দিয়েছেন।
আপনি আবার ওকে আমার থেকে কেড়ে নেবেন? না না মহাদেব, দেখুন আমার সন্তান ওই ভাউয়ের সাথে লড়াই করছে। ও পরিবারের সবাইকে বাঁচিয়েছে, নিজের বাবাকে মৃত্যুর হাত থেকে বাঁচিয়েছে, ভাউয়ের মতো প্রেতের সাথে লড়াই করছে। আমার ছেলেটা একা আমাদের সবার জন্য লড়ছে, আপনি ওকে রক্ষা করবেন। আমাকে আমার সন্তান ফিরিয়ে দিন মহাদেব, ফিরিয়ে দিন আমায়, আমায় আমার প্রেমকে ফিরিয়ে দিন মহাদেব। আপনাকে ওর জীবন ফিরিয়ে দিতেই হবে, আমার সন্তানের জ্ঞান ফিরিয়ে দিন, দয়া করুন। আপনাকে আমাদের ছেলেকে ফিরিয়ে দিতেই হবে। আমরা একে জলজ্যান্ত অবস্থায় এনেছি, আর জলজ্যান্ত অবস্থাতেই ফিরিয়ে নিয়ে যাব। আপনি আমাদের ছেলেকে আমাদের কাছে ফিরিয়ে দিন। আপনি ওকে ছিনিয়ে নিতে পারবেন না। না, আপনাকে আমাদের প্রেম ফিরিয়ে দিতেই হবে। প্লিজ ফোনটা তোলো। এইটুকু বাচ্চা হয়ে তুই আমাকে ঠকালি, রাশিকাকে ঠকালি। এবার দেখ তোর এই ভুলের জন্য আমি তোকে কত বড় শাস্তি দিই। এবার আর আমি তোকে ছাড়বো না। একটা কাজ করি, কার্তিক মামাকে কল করি। মা, প্রেম, তুই ঠিক আছিস তো সোনা? তুই ঠিক আছিস বাবু? হ্যাঁ, দেখ বাইরে বেরিয়ে আয়, তোর ভগবানকে ছাড় আর তোর হাত আমায় দিয়ে দে, না হলে আমি তোকেও নুপুর বানিয়ে দেব। বাবা প্লিজ ফোনটা তোলো। ফোনে ট্রাই করে কোনো লাভ নেই সোনা, এতক্ষণে তো সবাই ওপরে চলে গেছে। না, কিচ্ছু হয়নি ওদের। ও কি চলে গেল?
বাড়িতে এত অন্ধকার কেন? মনে হচ্ছে লাইট চলে গেছে, জেনারেটরও অন হয়নি। মা, বাবা, কে কে আছে ওখানে? কে গেল এক্ষুনি আমার পেছন থেকে? হ্যাঁ অঙ্গদ, এখানে কেউ আছে। আমারও এই মাত্র যেন মনে হলো আমার পিছন দিয়ে কেউ গেল। এটা কি? বলরাজ আঙ্কেল অনেকবার কল করেছেন। বাড়িতেও কেউ নেই, সবাই হঠাৎ করে একসাথে কোথায় চলে গেল? আমার ফোনটাও ডেড হয়ে গেছে। তোমরা সবাইকে ফোন করে জিজ্ঞেস করো ওরা কোথায়। আমি গিয়ে ক্যান্ডেল নিয়ে আসছি। ওকে? এটা কি? সবার ফোন তো এখানেই রিং হচ্ছে। সবাই নিজের ফোন ফেলে কি করে চলে যেতে পারে? কি করবে? এই মেয়ে, কি হয়েছে অঙ্গদ? একটা মেয়েকে দেখলাম আমি। এই মেয়ে এখানে? এই নুপুরের আওয়াজ এখানে? এখানে কেউ তো আছে। এতগুলো নুপুর হঠাৎ করে আমাদের দিকে কেন আসছে? মনে হচ্ছে বাড়িতে একটা নতুন প্রেত এসে গেছে। রেখা, তুমি ঠিক আছো তো? রেখা সাবধানে। না, একে মেরো না। ও ও কোনো প্রেত নয়, ও আমাদের ফ্যামিলি মেম্বার্স। কি? আমি দেখে নিয়েছি, ভাও নতুন প্রেত পাঠিয়েছে, রসিকা। আর ওই রসিকা তোমার পুরো পরিবারকে নুপুর বানিয়ে দিয়েছে। উনি পুরোপুরি সবকিছু বলবার আগেই ভাউ চলে আসে। তোর এত বড় সাহস! মা, আমরা এখন কোথায়? সোনা, তুই এখানে প্রথমবার এলি। এটা তোর দিদার বাড়ি। মা, বাবা, কার্তিক মামা, রেখা আন্টি, ওরা সবাই কোথায়? সোনা, ওরা সবাই ঠিক আছে, বাড়িতে গেছে। আমরা এখানে ভাউয়ের ব্যাপারে জানতে এসেছি। রেখা, তাড়াতাড়ি ওই বইটা খোঁজো। হ্যাঁ,
এই বইটাতে রসিকার ব্যাপারে কিছু না কিছু তো লেখা থাকবে, যে ও কে, কি করে। ঠাম্মি, তুমি তো কত বছর ধরে এই গ্রামে আছো, তুমি কখনো কিছু তো শুনে থাকবে ভাউয়ের ব্যাপারে। মা সন্ধ্যা, আমি তো সেই গল্পটাই জানি যেটা আমি গ্রামের লোকের মুখে শুনেছি, কিন্তু এটা তো আমি প্রথমবার শুনছি যে এই গল্পটা মিথ্যে, ভাউ এটা রটিয়েছে। হ্যাঁ ঠাম্মি, কিন্তু তুমি মনে করার চেষ্টা করো না প্লিজ। ভাউয়ের ব্যাপারে কিছু তো শুনে থাকবে গ্রামে। কিন্তু মা, যদি আমরা ওর নাম শুনেও থাকতাম কিংবা ওর ব্যাপারে জেনেও থাকতাম, তবুও আমরা কি করতাম মা? বাবা, জানি না কেন আমার মনে হচ্ছে যে ভাউয়ের সাথে আমার বা ফ্যামিলির কারোর কোনো কানেকশন আছে। কারণ ঠাম্মি, যখন সুমতি আমাকে ভাউকে শেষ করার ব্যাপারে বলছিলেন তখন আমার দিকে তাকিয়ে ইশারা করছিলেন, কিন্তু তখনই ভাউ চলে এলো আর ওনাকে শেষ করে দিল। হে আওয়াজ কিসের? রেখা, তুমি ওদিকে মন দিও না, তুমি বইটায় দেখো রসিকার ব্যাপারে কি লেখা রয়েছে। হ্যাঁ হ্যাঁ, পেয়েছি। রসিকা একজন নিশি প্রেত। নিশি প্রেত? এরা আবার কারা? হতে পারে যে ভাউয়ের শরীরের যে 6টা টুকরো আছে সেগুলো যেখানে পোতা হয়েছিল সেই জায়গার সাথে আমাদের কোনো কানেকশন। ভাউয়ের 6টা টুকরো? হ্যাঁ, আসলে গ্রামবাসীরা ভাউকে মেরে তার 6টা টুকরো করে দিয়েছিল, আর এই 6টা টুকরো গ্রামের ভিতরে বিভিন্ন জায়গায় পুঁতে দিয়েছিল। আমাদের সেই টুকরোগুলোকে পেতে হবে, তবেই আমরা ভাউকে শেষ করতে পারবো ঠাম্মি। এই ভাউয়ের শরীরের 6টা টুকরো হয়েছিল? হ্যাঁ ঠাম্মি, তুমি তো নিশ্চয়ই শুনেছো এই ব্যাপারে। তবে এটা কি সেই ভাউ যার হাতে কুড়ুল থাকে? হ্যাঁ, তুমি জানো ওর ব্যাপারে? এই ক্যান্ডেলটা এমন করে নিভে গেল যেন কেউ জাদু করেছে। রেখা, আর কি লেখা আছে পড়ো। এই নিশি প্রেত হলো সেই যে ছোট ছোট ভুলের জন্য অনেক ভয়ঙ্কর শাস্তি দেয়। খুব ভয়ঙ্কর এই প্রেত। এই সমস্ত প্রেতরা হয় সে কোনো নর্তকী হয়, নয়তোবা এমন কোন স্ত্রীলোক যার অনেক পুরুষের সাথে সম্পর্ক রয়েছে। এদের অকাল মৃত্যু হয়, নয়তো এরা আত্মহত্যা করে মরে। ও মাই গড, খুবই বিপজ্জনক মনে হচ্ছে। কিন্তু রেখা, এদেরকে শেষ করবো কিভাবে? আর আমরা আমাদের পরিবারকে ফিরিয়ে আনবো কি করে? কিছু লেখা আছে কি এর মধ্যে? না অঙ্গদ, এই বইটাতে এরকম কিচ্ছু লেখা নেই। অঙ্গদ, আমাদের সন্ধ্যার প্রেমকে ডাকতেই হবে এখানে। একমাত্র প্রেমই আছে যে ভাউর সাথে লড়তে পারে। কার্তিক, আমরা এরকম করতে পারবো না। কিন্তু আমাদের কাছে এটা ছাড়া আর কোনো উপায় তো নেই। কিন্তু কার্তিক, এটাই তো ভাউ চায়, আর আমরা সেটা কেন করবো যেটাও চায়? ভাউ চায় যে সন্ধ্যার প্রেম এখানে আসুক আর পুরো পরিবারের সুযোগ নিয়ে সন্ধ্যাকে বাধ্য করে যাতে ও প্রেমকে দিয়ে দেয়। আমি এটা করতে পারবো না। দেখ সন্ধ্যা, প্রত্যেক পরিবারেরই একটা গল্প থাকে, আর বংশ পরম্পরায় বাড়ির বড়রা সেই গল্প ছোটদের শুনিয়ে থাকে। আমাদের পরিবারেরও সেরকম একটা গল্প ছিল। আমার এখনো মনে আছে, বিনায়ক যখন ছোট ছিল তখন ওর ঠাকুরদা ওকে আর মঙ্গেশকে রোজ রাতে একটা গল্প শোনাতেন, আর উনি বলতেন এই গল্পটা সব সময় মনে রাখবে, আর ওনাকে ওই গল্পটা ওনার ঠাকুরদা শুনিয়েছিলেন। মা, কিন্তু আমার তো এরকম কোনো গল্প একদম মনে নেই, সত্যি। আমার ব্যাস গল্পটার একটুখানি মনে আছে। ওই গল্পে একটা রাক্ষস ছিল, তার হাতে সবসময় একটা কুড়ুল থাকতো। ও সারা গ্রামে একটা আতঙ্ক সৃষ্টি করেছিল। তখন আমাদের পূর্বপুরুষরা ওকে মেরে ওর শরীরকে 6 টুকরো করেছিলেন, যাতে ও আর জীবিত হতে না পারে।
সন্ধ্যার প্রেমকে এখানে ডাক, এক্ষুনি ডাক। না ভাও, তোর ইশারায় নাচবো ওরকম প্রেত আমরা নই, তাই এই সব আমাদের সঙ্গে কোনোভাবেই চলবে না। ঠিক বলেছিস তুই, তোরা ভূত প্রেত নোস, তোরা মানুষ, আর মানুষ ভূত প্রেতের থেকে অনেক দুর্বল হয়। এবার তুই দেখ তোর এই জেদ তোর পরিবারের কি সর্বনাশ করে। ভাও কোথায় চলে গেল? হলে, যেখানে পুরো পরিবার রয়েছে। ওকে আটকাতেই হবে। চল চলো। ওকে শেষ করতে হলে ওই 6টা টুকরো আমাদের খুবই প্রয়োজন ঠাম্মি। এছাড়া কিছু মনে পড়ছে তোমার? বাবা, তুমি মনে করার চেষ্টা করো না, তোমার কিছু তো মনে আছে। না মা, আমার সত্যি কিছু মনে পড়ছে না। ঠাম্মি, তুমি বলছিলে না দাদু এই গল্পটা বাবার সাথে সাথে মঙ্গেশ কাকুকেও বলেছিল? তো উনি হয়তো জানতে পারেন। হ্যাঁ, এক মিনিট, আমি মঙ্গেশকে এক্ষুনি ফোন করছি। ভাও খুব রেগে আছে। ও পরিবারের লোকেদের কষ্ট দেওয়ার সব রকম চেষ্টা করবে। এমনিতেই সবাই নুপুর হয়ে গেছে। আমরা এক কাজ করি, সমস্ত নুপুর গিয়ে মন্দিরে রেখে দিই। ওখানে ভাও এদের কিচ্ছু করতে পারবে না। হ্যাঁ, ভয় অনুভব করতে পারছিস তো তুই? তুই চাইলে এদের সবাইকে বাঁচাতে পারিস। তুই আমায় প্রেমকে দিয়ে দে, আমি তোকে তোর পরিবার ফিরিয়ে দেব। না ভাও, আমি তোকে এক বিন্দুও বিশ্বাস করি না, আর আমি তোকে আমার ছেলেকে কোনো দিনও দেব না। না, বল, এখনো কি তুই তোর ছেলেকে বাঁচাতে চাস? মনে রাখিস, যতক্ষণে সমস্ত নুপুর একত্রিত না হচ্ছে, এদের মধ্যে কেউ জীবিত অবস্থায় ফিরে আসবে না। আচ্ছা ঠিক আছে দাদা, যদি তোমার কিছু মনে পড়ে প্লিজ ফোন করো। মা, মঙ্গেশ দাদারও কিচ্ছু মনে নেই। ঠাম্মি, যদি এই গল্পটা এতটা ইম্পর্টেন্ট ছিল তাহলে আমাদের গুরুজনেরা এই গল্পের প্রমাণ তো নিশ্চয়ই রেখেছেন। হতে পারে গল্পটা কোথাও লিখে রেখে দিয়েছেন। না, আমি তো এরকম কোনো কিছু দেখিনি। ঠাম্মি, ওই যে আসলে একটা প্রথা আছে না, ওই যে গুরুজনেরা তাদের উত্তরসূরিদের দিয়ে যান। যেমন কোনো সম্পত্তি বা কোনো জিনিস, আমাদের কাছে এমন কোনো সম্পত্তি বা জিনিস আছে যেটা বাবাকে অথবা মঙ্গেশ কাকাকে দিয়ে গেছেন? না মা, যখন বাবা মারা গিয়েছিল তখন আমি জেলে ছিলাম। বাবা তার শেষ দিন পর্যন্ত কখনো জেলে আমার সঙ্গে দেখা করতে আসেনি, আর না কখনো ফোনে যোগাযোগ করেছিল। আমি সাক্ষীর সঙ্গে যে অন্যায় করেছি তার জন্য উনি কখনো আমাকে ক্ষমা করেননি। মা, হ্যাঁ সোনা, আমরা বড় দাদুকেই কেন জিজ্ঞেস করছি না? না সোনা, ওনাকে জিজ্ঞাসা করতে পারবো না। বড় দাদু আমাদের মধ্যে আর নেই। তাতে কি, আমি বড় দাদুর আত্মার সঙ্গে কথা বলতেই তো পারি। কি? এরকম হতে পারে?